এবার হচ্ছে 2 নম্বরের খ 3.1 2 এর খ লেখা 2m + 3n - n p² প্লাস 2m - 3n + p² মাইনাস 2 × 2m + 3n - p 2m - 3n + p। একটা জিনিস দেখলে দেখা যায় এখানে ভিতরের অংশ আর এখানের 2 এর পরের একটা অংশ মিলে যেতেছে। তাহলে আগেরবারের মতো এখানে এ ধরি আর এটাকে এ ধরি, এটা বি ধরি আর এটা যেহেতু মিলে গেছে এটাও বি ধরি। তাহলে কি হয়? a² + b² - 2ab। একটু সাজিয়ে দেখি, a² - 2ab + b²। তার মানে আমাদের একটা সূত্র পড়তেছে a - b²। আচ্ছা, তাহলে এখন কি করব? প্রথমে ধরে নিব, ধরি 2m + 3n - p = a। আরেকটা ছিল 2m - 3n + p। এই দুটো ধরে নিলাম b। তাহলে এখন প্রদত্ত রাশি কী হবে? a² + b² - 2ab - 2ab। তাহলে এটাকে আমরা শুধু প্লাস বিটা যদি পিছনে থাকতো তাহলে আমার a - b² সূত্র পড়তো। আর এই প্লাস বি পিছনে থাকা আর সামনে থাকা একই, এটা আগে পরে সমস্যা নেই। তার মানে আমরা a - b² ধরতে পারি। এবার a আর b এর মানটা আগেরবারের মতো বসিয়ে দিই। এর মান কি? 2m + 3n - p যেহেতু এখানে মাইনাস আছে বি এর আগে, তার মানে বি এর আগের সংখ্যাটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তার মানে চিহ্নের যে চিহ্নটা আছে এই চিহ্নের বিপরীত চিহ্ন বসবে। এটার আগে আছে প্লাস, প্লাসের পরিবর্তে হবে মাইনাস, পরে আছে মাইনাস হবে প্লাস, পরে আছে প্লাস হবে মাইনাস, তারপরে হোল স্কোয়ার। এবার মাইনাস প্লাস 2m - 2m কাটা, প্লাস 3n - 3n, তার মানে 3টা আর 3টা 6টা m 6n মাইনাস p মানে মাইনাস 2p হোল স্কোয়ার। এবার এটা কী করে? প্রথম অংশকে a ধরে নিলে, দ্বিতীয় অংশকে b ধরে নিলে a - b² a - b² সমান a² - 2a মানে 6n, b মানে 2p প্লাস b² মানে 2p তার হোল স্কোয়ার সমান 6-এর উপর স্কোয়ার 36n² মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 24np প্লাস 2-এর উপর স্কোয়ার দিলে 4p²। শেষ, এটাই উত্তর। এরপর হচ্ছে ঘ নাম্বার 6.35 × 6.35। এক সংখ্যা দুইবার আছে গুণাকারী। আচ্ছা, a² মানে তো হচ্ছে a গুণ a, তাহলে এটা যদি, তার মানে এটার উপর হোল স্কোয়ার, এই সংখ্যাটার উপর হোল স্কোয়ার প্লাস 2 × প্রথমটা মিলছে দ্বিতীয়টা মিলে নাই। আচ্ছা, এখানে আবার দেখতেছি এই দুইটা আবার হোল স্কোয়ার আছে, আবার এখানে একটা আছে। তার মানে কি, এই অংশটাকে যদি a ধরি তাহলে a + 2ab + b²। আচ্ছা, এই কারণে আমরা এটাকে একটু সাজিয়ে লিখি 6.35 তার উপর স্কোয়ার প্লাস 2 × 6.35 × 3.65 প্লাস 3.65, এটাকে হোল স্কোয়ার দেওয়া যায়। এবার প্রথম অংশকে এটা আর ধরবো না, একবারেই করে ফেলবো। a² + 2ab + b²। তাহলে a + b² লিখতে পারি 6.35 a + b মানে 3.65 তার উপর হোল স্কোয়ার। এখন কথা হলো, আগে এতবার আগেরগুলো যখন করছি তখন একটাকে a আর একটাকে b ধরে নিয়েছি, এখানে করি নাই কেন? কারণ এটা ছোট্ট সংখ্যা আর আগেরগুলো ছিল বড় সংখ্যা, ওইটা করাটা কষ্টকর। যদি না করি মানে a b না করি তাহলে কষ্টকর করা, গুণ করাটা কষ্টকর, আর এখানে সহজ। এবার ভিতরের অংশটা a + b² সূত্র দ্বারা প্রয়োজন নেই, যোগ করে দিই। 6 আর 3 9, 10 হবে, যোগ করলে 10। এটা সূত্র নিলেও একই যায়, এই কারণে আমরা মানে যেহেতু যোগ যেতেছে যোগ করে দেবো। তার উপর স্কোয়ার, নিচে জায়গা নেই এই কারণে বাম পাশে করতেছি। 10-এর উপর স্কোয়ার মানে 100। শেষ, উত্তর। এবার হচ্ছে 2-এর ঘ মানে 4 নম্বর অঙ্ক। এখানে আমরা নিচেটা বিয়োগ করে ফেলতে পারি, এখানে গুণ করতে পারি, এটাও গুণ করতে পারি, কিন্তু এভাবে করব না, একটু সূত্র দিয়ে করব। এই কারণে একটা জিনিস দেখলে দেখা যায় 2 3 4 5 যেহেতু দুইবার আছে তাহলে হোল স্কোয়ার বানায় দিই, বিয়োগ 7 5 9, এটাকে যেহেতু দুইবার গুণাকারে আছে তাই হোল স্কোয়ার বানিয়ে দিলাম।
প্রথম অংশ এ, প্রথম অংশ বি। এক মিনিট, নিচের অংশটা যেমন আছে তেমনই রেখে দিই। 3 4 5 মাইনাস 7 5 9। এখন আমাদের কাছে একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি আমি এই অংশটাকে এ মনে করি আর এই অংশটাকে বি মনে করি, তাহলে এই সূত্রটা পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা ফালাই, মানে প্রথমটা যোগ দ্বিতীয়টা লিখি। 2 3 প্লাস 2 3 4 5 প্লাস 7 5 9 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9। আর নিচের সংখ্যাটাও লিখি, 2 3 4 5 মাইনাস 7 5 9। এই অংশটা আর এই অংশটা মিলে গেছে, তাহলে কাটাকাটি করে দিই। তাহলে বাকি থাকে কি এই অংশটা, 2 3 4 5 প্লাস 7 5 9। এখন এই যোগটা করে দিই। 9 5 14 4 হাতে আছে 1, 10 0 হাতে আছে 1, 7 3 10, 10 1 11 1 হাতে আছে 1, 3 শেষ। আশা করছি বুঝতে পারছো। ধন্যবাদ।